কিন্তু এখন কাইন্ড অফ আমরা একটা আগে ওপেন করি, তারপরে আর তোমরা এটা একটু ইয়ে করো, হচ্ছে ওই যে পুল করলে পরে লেটেস্ট ডেটা সেট আর লেটেস্ট সোর্স কোড ওখানে চলে যাবে আর কি। এটা পুল করো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে ওই যে এবং ওই স্ক্রিপ্টটা রান করলে সবকিছু হচ্ছে তোমার, মনে করো এই যে ডেটা সেটের ভিতরে যতগুলো জিনিস আছে আর কি, হ্যাঁ, এই সবগুলো টেক্সট টেক্সট এক্সট্রাকশন অটোমেটিক হবে। যেমন আমি যদি পুল করি, আমার অফিসে বিসিতে করছি তো, এখানে পুল করলে দেখেন লেটেস্ট সবগুলো চলে আসবে। এগুলো হচ্ছে অটোমেটেড ওই যে স্ক্রিপ্ট দিয়ে রান করা হয়েছে। এবং বেশ কিছু জিনিস নিয়ে আজকে ঘাটাঘাটি করছি, আশা করা যায় কিছু একটা বের করা যাবে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ম্যানুয়ালি আগে দেখে নিই যে কি লিখে সার্চ করব, হ্যাঁ? এবং সেইটা আমরা নোটবুক এলএমে হচ্ছে আমরা আগে দেখব আমাদের এক্সট্রাকশনের উপরে। নোটবুক এলএমে আমি কোশ্চেন অ্যান্সার করে দেখবো যে আউটপুট আসতেছে, ওকে ফাইন, ঠিক আছে। দেন ওই নোটবুক এলএম থেকে আমরা হচ্ছে ওই কনটেক্সটটাও গেস করতে পারি, বুঝছো? কনটেক্সটটাও দেখতে পারি, কনটেক্সটের রিভিউটা দেখতে পারি। এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের এক্সাক্ট কনটেক্সটের লেন্থ কেমন হচ্ছে, বা যেহেতু ওদের সিস্টেমে যদি ভালো কাজ করে থাকে, তাহলে আমাদের তো ওরকম কাজ করার কথা, তাই না? হুম হুম আর এক্সট্রাকশন যদি তোমরা ইয়ে করো, মানে আমরা যদি, আমাদের তো পিডিএফ ছিল, ওই পিডিএফ যদি সরাসরি রান করে দিই, তাহলে কিন্তু এক্সট্রাকশন হচ্ছিল না। হুম। কিন্তু আহ, আচ্ছা, কি হয়েছে, একশো ফুল অ্যান্ড পুশ, ওকে। কি হয়েছে, এটা কি পুল করা যাচ্ছে না? দেখো তোমাদের তোমাদের এরর খাচ্ছ কিনা পুল করাতে? সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই যে চেঞ্জেস গুলো আগে ওটা বুঝছি। যদি কোনো কিছু চেঞ্জ করে থাকো, তাহলে সেই ফাইলগুলো ওই ডিসকার্ড করলে হবে আর কি। আচ্ছা, এখন দেখো আমরা লেটেস্টটা পাইছি আর কি, হ্যাঁ? দেখো মনে করো এইটা হচ্ছে আমাদের পিডিএফ, হ্যাঁ? এইটা হচ্ছে টেক্সট তৈরি হয়েছে, এটা এটা পিডিএফ, এটা টেক্সট, এটা পিডিএফ, এটা টেক্সট, হ্যাঁ? এবং এটা হচ্ছে যে একটা এক্সিকিউশনেই রান হবে। এবং এই কোডটা আরো একটু পলিশ হবে আস্তে আস্তে। এখানে যেটা হচ্ছে এই যে আরএনডির ভিতরে হুম এবার হচ্ছে যে ডকলিং যে আইপিএনবি যেটা আছে এখানে, এখানে যে নর্মাল মার্কডাউন তৈরি হয় এটা দিয়ে। আর হুম এইটা রান করলে হচ্ছে গতদিন আমরা দেখছিলাম, এইটা হচ্ছে কুডা কুডা এনেবল হয় আর কি। আর হুম তোমাদের যদি সিপিইউ থাকে, তাহলে ওই যে এক্সাম্পল সোর্স কোডে গতদিন যেটা দেখালাম, এইটুকু এইটুকু কমেন্ট আউট করে শুধু সিপিইউ টুকু বসাই দিবা, হুম হুম ঠিক আছে? হুম তাহলে এটা রান করলে যেটা হবে, এইটা রান করলে পরে মনে করো এই ডেটা সেটের ভিতরে আমরা হচ্ছে 10টা পিডিএফ রাখলাম, হ্যাঁ? হুম। এটা রান করলে পরে ওই 10টা পিডিএফ এর টেক্সট ফাইল তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আচ্ছা একবারে। আচ্ছা, তখন ওই টেক্সট ফাইলটাকে আবার পিডিএফ করতে হবে কিন্তু, হ্যাঁ? এবং সেই কনভার্সনের কাজটা আমরা ডক লিঙ্ক দিয়ে করা যাবে, আমি আজকে ডকুমেন্টেশন করছি। তো ওটা আমি যদিও এখন যেটা করছি, এখন হচ্ছে ওই টিএক্সটি যেটা আছে, এটা এটা হচ্ছে অনলাইন কনভার্টার দিয়ে পিডিএফ করছি, করার পরে আচ্ছা। এখানে আপলোড করলাম, ঠিক আছে। আর সেটা হুম হচ্ছে মনে করো এই টেস্ট কন্টেন্টটা হচ্ছে আমাদের ওই যে ভলিউম 1 থেকে 9 যেটা আছে না, হুম হুম সেইটা। আমি মনে করো এখানে একটু কোশ্চেন করি যে ও হচ্ছে কেমন অ্যান্সার দেয়, হাউ মেনি ভলিউমস আর দেয়ার, ভলিউম বানান হলো না মনে হয় না। আচ্ছা, তাও ঠিক করে দিতে পারছে। এই যে দেখো 8 ভলিউম, রাইট?
এবং হুম, এই যে 8 ভলিউম, এই জিনিসটাকে সে ম্যাপিং করছে কিভাবে দেখো, 1 2 3 4 6 করে 9 করে, হ্যাঁ? এবং আমি যখন অ্যান্সার সে মনে করো হচ্ছে আমি একটা শেষ করেন আপনি, আমি এখন না। আচ্ছা মনে করো এইটা হচ্ছে ভলিউম 2 এর একটা কনটেক্সট, ঠিক আছে? হুম, হুম, ফ্রাইডে প্রেয়ার, ঠিক আছে? এখন আমি হচ্ছে এখানে কোশ্চেন করি। আচ্ছা এইখানে দেখো, হ্যাঁ কি হচ্ছে, এই যে 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 জায়গাতে ইয়ে ছিল, সোর্স আফটার ফলোইং ইনফরমেশন প্রাইভেট প্রেয়ার, ঠিক আছে? কোন কোন হুম, হুম। জায়গায় এই ইনফরমেশন নিয়ে ওই জিনিসটা জেনারেট করছে, এটা এই যে 1 2 আচ্ছা। যেটা দেখতেছি না আমরা, এটা হচ্ছে ওগুলো ওই ফুটনোট? ভলিউমের ওই ডেটাটা। হ্যাঁ, ও না আচ্ছা। ফুটনোট না, ওই ওই ভলিউমের ওই চাঙ্কটা নিছে, যা মনে করো আমরা যদি এখানে ক্লিক করে দেখো, এখানে দেখা যাবে আর কি, এই যে আ- এখান হুম, হুম। থেকে এই যে কিছু একটা পাইছে আর কি, হ্যাঁ? দেন তারপরে 2 নম্বর ভলিউমে গিয়ে মনে হয় সরাসরি ওইটাই ইয়ে পাবে। আচ্ছা। যেমন এখানে ও ও কিন্তু দেখাচ্ছে, প্রথমে বললো যে হচ্ছে কি কিভাবে আইছে, মানে পুরো জিনিসটা, পুরো ডকুমেন্টের কোন জায়গায় এই রিলেটেড জিনিস ছিল, ঠিক আছে? হুম, হুম। একটা বেশ দারুণ আহ, জিনিস। হুম, আচ্ছা বুকস, মনে করো এটাই তো আমাদের বই, তাই না? হুম, হুম, ডিটেলস প্লেয়ার, ঠিক আছে? হুম, এই যে, এবং এইখানে ভলিউম 1-এ দেখো কোন কোন জায়গায় ইয়ে আছে, পুরো জিনিসটা ও ইয়ে করতেছে। যেমন দেখো আমাদের ভলিউম 1-এ হচ্ছে এইটা নিয়েছিল, টাইম অফ দ্য প্রেয়ার, কল টু প্রেয়ার্স, মানে এই যে হুম, এই জায়গাগুলোতে এই যে ফ্রাইডে প্রেয়ার্স, হ্যাঁ এরকম ছিল। হুম। তো এখন আমি যদি বলি কুড ইউ মেক সামারি অ্যাবাউট ফ্রাইডে প্রেয়ার, তুমি কিন্তু এটা ইয়ে করতে পারতেছো, এখানে কিন্তু অ্যাক্সেস করে তুমিও কোশ্চেন করতে পারো, টেস্ট তোমাদের করতে এখানে হবে। শেয়ার করা আছে। হুম, হুম। এটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমি আজকে যেটা দেখছি, মানে যতগুলো ইয়ে পাইছি, খুব ভাল লাগছে কি জন্য, যে এই যে জিনিসটা আছে না, দেখো এইটা কাইন্ড অফ একটা চাঙ্ক মতো নিচ্ছে, তাই না? যার হুম, কারণে হুম। কিন্তু ওরা হচ্ছে এখান থেকে আমাদেরকে পয়েন্ট আউট করতে পারতেছে। হ্যাঁ। আমরাও আমাদের যে সিস্টেম, আমরা 6M এইভাবে করব জিনিসটা, এই যে 12 নম্বরে এখানে চলে আসতেছে, হুম, হুম, ঠিক আছে? তার রেসপেক্টে কথাটা জেনারেট হয়েছে। হুম। এখানে দাঁড়া, আমি একটা অন্য কোশ্চেন করি যেটা আমরা Cloud দেখবো না। থেকে। আহ হোয়েন, এখানে আর একটা ইয়ে ছিল, ভুলে গেলাম। শর্টেনিং, শর্টেনিং দা প্রেয়ার না কি যেন আচ্ছা এই যে যেটা শর্টেনিং দা প্রেয়ার্স, হ্যাঁ ওকে, হুম, হুম। এইটা।
এই যে এইখানে কসর এই যে কোন জায়গায় সোর্স ডেসক্রাইব দ্য শর্টেনিং পেয়ার্স রেফার্স টু অ্যাজ সো when traveling or facing specific circumstances এবং এই ধরনের ইনফরমেশন এখানে আছে, হ্যাঁ। এবং বুঝতে পারছি। এইখানে কিছু ঘটনা ইয়ে করা আছে এবং আমি আরেকটা ইনফরমেশন পাইছিলাম, হ্যাঁ, যে মনে করো প্রথম কিভাবে হচ্ছে জিনিসটা ইয়ে হয়, মনে করো ইন্ট্রোডিউস হয় কিভাবে, এ ধরনের কিছু আচ্ছা। ঘটনা আছে আর কি। এই ঘটনাগুলো ও হচ্ছে স্টেপ বাই স্টেপ বলতে পারতেছে। বাহ, তো খুব ভালো। এখানে দেখছি তো বেশ সুন্দর, মানে এটা করছে। এখন যেটা আচ্ছা, এই জায়গা থেকে আমরা মনে করো ইয়ে করব, পিডিএফ ইয়ে করে দেন এখন আস্তে আস্তে একটা দুইটা করে হচ্ছে যে আমরা ইয়ে বাড়াবো এই স্পেসের মধ্যে, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখার পরে কোডিং এ আমি কয়েকটা জিনিস পেলাম। এখানে কি করছে ওরা হচ্ছে তোমার মাল্টিপল ফাইল রিড করে নিচ্ছে, নেওয়ার পরে এই যে ওসিআর টাইম ফলস করে রাখছে, হ্যাঁ। ওসিআর ফলস না করলে অনেক সময় খায়, হ্যাঁ, অনেক সময় খায়। কারণ হচ্ছে ওসিআরটা আমরা ট্রাই করব, আমাদের এই বেশ এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জিং টাস্ক। আমি হচ্ছে আজকে বেশ কয়েকটা ডেভেলপার মানে সফটওয়্যার সাথে কথা বলছি, হ্যাঁ। ওরাও এই পিডিএফ এক্সট্রাকশন নিয়ে কাজ করতেছে। মেইন চ্যালেঞ্জ হচ্ছে এই টেবিল হচ্ছে বিভিন্ন ইয়েতে থাকে, বিভিন্ন ফরম্যাটে টেবিল থাকে। এই টেবিল এক্সট্রাকশন করাটা খুব ঝামেলা। এবং তোমরা খেয়াল করে দেখো যে এই এই নোটবুক 11 এর মধ্যে আমি হচ্ছে ইকোনমিক্স এর বইটা দিয়েছিলাম এর আগের দিন, কাজ করেনি, ঠিক আছে। কিন্তু আজকে কাজ করেছে অন্যভাবে। এই পিডিএফটা আমি না দিয়ে আমি হচ্ছে এই ইয়েটা অ্যাপ্লাই করছি, এটা অ্যাপ্লাই করছি, বুঝছো। এটা অ্যাপ্লাই করে মার্কডাউন বানাইছি। মার্কডাউন বানানোর পরে সেটার পিডিএফ করছি, ঠিক আছে। সেটার পিডিএফ করার পরে যখন আমি এখানে দিয়েছি তখন হচ্ছে ও সেই টেবিলের স্ট্রাকচার ডিটেক্ট করতে পারছে। টেবিলের স্ট্রাকচার ডিটেক্ট করে খুব খুব সুন্দরভাবে ওই জিনিসটা দেখাইছে। খেয়াল করে দেখো এই জায়গাটাতে, এটা হচ্ছে রিসার্চ পেপারের একটা আউটপুট। দেখো মোটামুটি কিন্তু ভালো আর কি। খেয়াল করে দেখো টেবিলের স্ট্রাকচার গুলো সেল ওয়াইজ হচ্ছে ইয়ে রাখছে, এখানে সেল ওয়াইজ ভাগ করে রাখছে। এই দেখো এখানে বেশ সুন্দর সেল ওয়াইজ পার্টিশন করে রাখছে। আমাদের মেইন সমস্যা হচ্ছিল যে এই ধরনের ঘটনা ঘটলে ওই স্ট্রাকচার গুলো ডিটেক্ট করতে পারতো না, তখন ইনফরমেশন ভুল দিত। যার কারণে মনে করো ডেটা সেট, কতগুলো ডেটা সেট আছে, তুমি যদি কোশ্চেন করার সময় ওকে কোশ্চেন করবে, তাই না, কতগুলো ডেটা সেট নিয়ে এই কাজটা করা হয়েছে, তাই না। ও তো এই কোয়ান্টিটিভ ভাবে বলতে পারতে হবে। এখন কিন্তু এটা পারবে, এখন এটা পারবে। এই যে দেখো ডেটা সেট গুলো বেশ অর্গানাইজ করা আছে। তারপরে এই জায়গাটাতে আমাদের এখন একটু ফাইন করা লাগবে, যেমন এইটা একটা ইস্যু আছে মনে হয়। এই জায়গাটা একটা ইস্যু আছে। এখানে যেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস ফেটে যাচ্ছে আর কি, যার কারণে এই যে এই রিলেটেড কিছু ঝামেলা আছে আর কি। এটা সমস্যা না, ওটা অনেক থাকুক, কিন্তু আমাদের যেটা করার দরকার এইটা হচ্ছে আমি টিএক্সটি করছি সরাসরি হচ্ছে রিডমি ফাইল বানায়, তারপর হচ্ছে রিডমি থেকে টিএক্সটি তে কনভার্ট করছি। তো আমি দেখছি কি যে কিছু কিছু আছে যে শুধু রিডমি করলেই ভালো, রিডমি থেকে যখন টিএক্সটি তে কনভার্ট করতেছি তখন এই উল্টে পাল্টা মানে জিনিসপাতি চলে আসতেছে। এই যে দেখো হাবিজাবি জিনিস আসছে। কিন্তু যদি আমি হচ্ছে রিডমিতেই রাখতাম
তাহলে ও ভালো ইয়ে করতেছে, এক্সট্রাকশন করে রাখতেছিল। এবং এই রিডমিতে রাখার জন্য আমাদের এখানে কিছু জিনিস আছে। এক্সাম্পল লাস্টে দেখছি এই মৌমি হয়ে গেছে তোর? হয়ে গেছে? ইয়ারফোন লাগবে, এক্সাম্পলস। দিজা দিজা। আচ্ছা, এই জায়গাটাতে এই কয়েকটা জিনিস খুব আমাদের কাজে লাগবে। যেমন এই যে ব্যাচ কনভারসেশন, এখানে হুম এটার মাধ্যম দিয়ে, এটা আমাদের আলাদা 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 ভাবে আমরা টেস্ট করব। এটার মাধ্যম দিয়ে যে কাজটা হচ্ছে, দেখো একবার মাল্টিপল পিডিএফ দিয়ে দেওয়া যাচ্ছে। আর এখন যে সোর্স হুম কোডটা আমি করছি সেটা হচ্ছে কিন্তু মানে একটা লাইব্রেরি ধরে নাই, মানে ওটা আমরা নিজেদের মতো করে দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে টিএক্সটি তে ভালো আসতেছে না, কিন্তু সেটা হুম হচ্ছে ডট এমডি, মানে এটাকে বলে মার্কডাউন সেটাতে ভালো আসতেছে। কারণ তুমি এটা আচ্ছা। খেয়াল করে দেখো, ইকোনমিক্স এর বইটা আমি কোনোভাবেই অনেক দিন থেকে ট্রাই করছি, কোনোভাবেই ওই মানে 6টা চাঙ্কের বেশি আসে না, ঠিক আছে? হুম হুম অথচ আজকে হচ্ছে এই মার্কডাউন দিয়ে করছি, মানে এত ভালো অ্যান্সার আসতেছে ইকোনমিক্স বইয়ে। আর আচ্ছা। ওইটা তো হচ্ছে পিডিএফ ভালো, মনে করো। হুম হুম আমি একটু অ্যান্সারটা এখানে দেখাই। আমার ভালো লাগছে এই জন্য আমি এটা প্যারা খাইছি বেশ কয়েকদিন ধরে। এইখানে মনে করো আমি হচ্ছে এবং আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে যেহেতু এটা কিন্তু 9-10 এর হচ্ছে ইকোনমিক্স এর বই, ঠিক আছে? হুম আমরা হুম হচ্ছে যে এখন হচ্ছে যে 9-10 এর ইংলিশ বই আছে না, হুম আছে। তোমাদের ইয়ে, তো ওইটা হচ্ছে হুম 9-10 বা হচ্ছে মনে করো হচ্ছে একটা ইয়ে নিলাম, 7-8 এর নিলাম, একটা হচ্ছে হুম 9-10 এর নিলাম, ঠিক আছে? হুম দুইটা হুম বই আমরা ওখান থেকে ইংলিশটা হচ্ছে ডাউনলোড করে নেবো। দেন হুম এরকম ভাবে হচ্ছে করতে পারবো। এখন হচ্ছে এখানে সরাসরি সুন্দর করে দেখো, টেবিলের কন্টেন্টটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে। এখন হুম এই জায়গাটাতে আমি যদি বলি যে বাংলাদেশের এই মৌমি, ইকোনমিক্স নিয়ে আর একটা ছিল, এটি নিয়ে আয়, তোরটা নিয়ে আয়। explain তো ঠিক এখান থেকে এক্সট্রাকশন করে করে দেখাইছে, আমি মানে দেখছি এটা। আর এখানে দেখছো যে এই ইমেজ দেখা যাচ্ছে না, ফাঁকা, ঠিক হুম হুম আছে? হ্যাঁ। এই জিনিসগুলো এক্সট্রাক্ট করা যাবে, জানো? এইটা এক্সট্রাক্ট করা যাবে। আমি তো ওসিআর কে হচ্ছে ইয়ে রাখছি, ডিজেবল রাখছি। ওসিআর কে হুম ডিজেবল করলে শুধু ইমেজ রিলেটেড যে জিনিসগুলো আছে, ইমেজ এবং টেবিলকে আলাদাভাবে এক্সপোর্ট করা যাবে। হুম হুম দেখো এখানে ওই বইতে 3টা জিনিসের কথা, মানে যে কি কি সেক্টর অফ বাংলাদেশ ইকোনমি, এটা আছে এই বইতে। এই 3টা জিনিসে গুরুত্ব দেওয়া আছে, মানে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি সেক্টর, সার্ভিস। হ্যাঁ, মেইন সেক্টর অফ বাংলাদেশ ইকোনমি, যে এগ্রিকালচার, ঠিক আছে? বেশ ভালোই আসছে। আর একটা জিনিস হচ্ছে এই বইটার তো পিডিএফটা ভালো। আমার মনে হয় হুম স্কুলের যদি, মানে আমরা যদি ওখান থেকে বই কালেক্ট করি, রিলিজিয়াস বই, হুম হুম ওইগুলো হুম বেশ ভালো অ্যান্সার দিবে আমার মনে হয়। হুম হুম ওগুলো তো ইংলিশ মিডিয়াম আছে, ভার্সন হ্যাঁ, আছে। হ্যাঁ, ইংলিশ ভার্সনগুলো ডাউনলোড করবো। আচ্ছা, তার মানে আমাদের এই হ্যাসেলটা মনে করো যদি লুপ ঘুরায় কমাইতে পারি, একবার লুপ হুম ঘুরাইলে তো মনে করো জিনিসগুলো কাজ করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাটাতে আমাদের তো ফরম্যাট অনেকগুলা, খেয়াল করছো ওই সোর্স কোডের মধ্যে তো অনেকগুলো ফরম্যাটে এক্সপোর্ট করা যাচ্ছে। হুম হুম তাহলে সেক্ষেত্রে আমাদের পছন্দ মতো, হ্যাঁ, এই যে এখানে এক্সপোর্টের অনেকগুলো ধরন আছে, জেসন, ওয়াইএমএল,
টিএক্সটি এমডি, হ্যাঁ? তো আমরা এই ধরনের জিনিস যখন চালিয়ে দেবো, ও হচ্ছে সব ধরনের জিনিসই এক্সপোর্ট করলো, ঠিক আছে? করলো সব ধরনের, মানে হচ্ছে আমরা কিছু কিছু পপুলার, মানে জেসন, এমডি, টিএক্সটি, কাইন্ড অফ এই ৩-৪টা দিলাম দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা একটু রিভিউ করলাম। আচ্ছা, এই যে এগুলো কেমন ভালো আসছে, ওকে ফাইন। রিভিউ করে দেন হচ্ছে যে ওইটা মানে ওটা হচ্ছে কনভার্ট করা যায়। এটা এখানে কনভার্টের একটা সিস্টেম আছে, মাল্টি ফরম্যাট কনভার্সন। এই যে একটা ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটে কনভার্ট করা যাবে। ইনপুটে মাল্টিপল ফরম্যাট দেওয়া যাবে, এখানে একটা দিলে অন্য ফরম্যাটে কনভার্ট করবে। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম দিন তোমাদেরকে বলতেছিলাম যে মানে এনকোডিংটা খুবই সেন্সিটিভ জিনিস। এক একটা ফাইল ফরম্যাট মানে এক এক ভাবে ডেটাটা হচ্ছে ম্যানিপুলেট করা, সিরিয়ালাইজেশন করা। তারপরে যে ফিগার এক্সপোর্ট করা যাবে। ফিগার এক্সপোর্ট মানে মনে করো আমাদের এখন শুধু ইমেজ দেখাচ্ছে না, যতগুলো ইমেজ আছে ততগুলো ইমেজের উপরে ওসিআর অ্যাপ্লাই করে ওরা হচ্ছে ওইটা নিবে এবং হচ্ছে টেবিল যেগুলো আছে, টেবিলের ওসিআর করবে এবং হচ্ছে মনে করো ওই ইমেজ রিলেটেড যে জিনিস আছে সেগুলো এক্সট্রাক্ট করে ইনফরমেশন দিতে পারবে। আমার কাছে জিনিসটা ভালো লাগছে আর কি। আর যেহেতু এই যে অ্যাক্সেলারেটর অপশন আছে, অ্যাক্সেলারেটর অপশন আছে মানে কতদিন যেটা বললাম, জিপিইউ আছে, মানে বেশি সময় লাগবে না, 100, 150, 200 পিডিএফ কোনো সমস্যা না, জাস্ট একবার রান করবো চলবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ডেটা সেটটা আস্তে আস্তে রোবাস্ট করা, হ্যাঁ? এবং সাথে এখন যেগুলো আছে আর কি, হ্যাঁ, এগুলোকে কাটছাট করা। দেন হচ্ছে আহ আমার তো এখন মনে হচ্ছে যে এরকম যদি ডেটা সেট না পাওয়া যায়, ঠিক আছে, আমরাই এটা প্রসেস করে আমরা একটা ফরম্যাটিং করে এটা একটা ডেটা সেট বানাই। বুঝছো? ডেটা সেট বানাই, এটা কিন্তু ডেটা সেটই পাবলিশ করা যায়, জানো? শুধু ডেটা সেটই পাবলিশ করা যায় যদি আমরা যদি রিসোর্স বানাইতে পারি, যে হ্যাঁ মানে সুন্দর একটা রিসোর্স। তার মনে করো হিস্ট্রি রিলেটেড একটা থাকলো, একটা আছে বেস থাকলো, একটা একাডেমিক রিলেটেড যে বইগুলো আছে সেগুলো থাকলো, কিছু আছে যে পেপারস আছে, এগুলোকে যে ক্যাটাগরাইজেশন করে যদি করা যায়, আমার মনে হয় যে এটা ভালোই হবে। আচ্ছা, এই জন্য আমাদের একটু ওই ডেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আর যেহেতু এই ডক লিঙ্ক এটা আমি একটু দেখতেছি, আশা করি ভালো হবে আর কি। আর এই নোটবুক যেটা আছে, তোমরা হচ্ছে এই নোটবুকে মাল্টিপল দিবা। এখন একটা আছে না, এর মধ্যে আরো আরো দাও, বেশ কিছু জিনিস হচ্ছে দিয়ে দিয়ে ওকে হচ্ছে কোশ্চেন করে করে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কাইন্ড অফ হচ্ছে রিসার্চের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। আমাদের এখন এক্সপেরিমেন্ট চালাতে হবে বিভিন্ন ভাবে। আর এই যে প্রিভিউ এখানে যেভাবে জেনারেট করতেছে না, এটাও আমাদের সিস্টেমে করা যাবে, সমস্যা না। কিন্তু আগে হচ্ছে আমাদের মেইন কাজ করতে হবে যে আমাদের আহ, দিয়ে ইন্ডেক্সটা হচ্ছে কি, মানে ঠিকঠাক মতো করে চাঙ্ক হয়ে ঠিকঠাক মতো করে আমরা ইন্ডেক্স করতে পারছি কিনা এবং ওখান থেকে রেজাল্ট এরকম দিচ্ছে কিনা। ভাইয়া আমরা এই যে টেক্সট কনভার্ট করতেছি আবার পিডিএফ করতেছি, এই টেক্সট করার ফায়দাটা কি হচ্ছে? টেক্সট পিডিএফ থেকে টেক্সট। পিডিএফ থেকে টেক্সট হচ্ছে না করলে যেটা হচ্ছিল যে, মনে করো পিডিএফ মানে হচ্ছে ও হচ্ছে পোর্টেবল ফরম্যাট করছে। এখন হুম যখন টেক্সট করা হয় তখন কিন্তু ও হচ্ছে একটা ইউনিকোডেডে চলে আসে। এ- হুম হুম ইউনিকোডেডে আসে। আর যখন হচ্ছে যে ওই জিনিসটা র্যাপ করে রিডেবল ফরম্যাটে দিছে, তখন ওই রিডেবল ফরম্যাটটা মনে করো একটা লাইব্রেরির ভিতর দিয়ে আমরা যখন পাস করতেছি, কোনো জায়গায় ডিকোডিং হচ্ছে, কোনো জায়গায় ডিকোডিং হচ্ছে না। কিন্তু এই জিনিসটা এফিসিয়েন্ট ওয়েতে করার জন্যই এই ডকস্টিং বিভিন্ন ওয়ে বের করছে, ঠিক আছে? এবং হুম। এবং দেখো যে যেখানে যেখানে ব্রেক করবে সেখানে সেখানে ওরা এরকম ওসিআর কে ফোর্স করতে পারতেছে টেবিল। এবং এখানে খেয়াল করে দেখো, এখানে বুঝতে পারছি ভাইয়া, যখন মানে টেক্সট পিডিএফ রে তো হচ্ছে কিছু করতে পারতেছে না যেহেতু ওটা মানে এডিটেবল না। আর ডকটাকেও নিজের মতো করে যে টেবিল যেমন দেখাইলেন, হ্যাঁ, টেবিলটা ভাঙে নাই, হ্যাঁ, ওভাবেই ও রো কলম ওয়াইজ রাখছে। হ্যাঁ, এবং ওইটা করার জন্য কিন্তু টেবিল ডিটেকশন মডেল আছে এর ভিতরে।
আমরা হুম যেটা চালাচ্ছি মানে যে ডগ স্টিং, এর ভিতরে কিন্তু মানে অনেক ধরনের কাহিনী আছে। এই দেখো এখানে পুরো হচ্ছে আহ কতগুলো মডেল আছে। আর আমরা এর আগে ইজিওসিয়ান নিয়ে কাজ করছি না? হুম হুম আচ্ছা, ইজিওসিয়ান হ্যাঁ, ইজিওসিয়ান কাজ করছি। হ্যাঁ, ইজিওসিয়ান আপনাদের কিছু প্রোডাকশনও কাজ আছে। এখানে খেয়াল করে দেখবা যে এর মধ্যে ওরা এখানে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করছে, মডেল নামে একটা জিনিস আছে, মডেলস। এই যে এই যে এই যে ইজিওসিয়ার মডেল। হ্যাঁ, যখন এটা আমরা অ্যাক্টিভ করি তখন হচ্ছে ইজিওসিয়ার মডেল অ্যাপ্লাই হয়ে ওর রেসপেক্টে ও কাজ করে। এবং টেবিল স্ট্রাকচার মডেলে ওর এইটার কাজই হচ্ছে ও খালি টেবিলের বিভিন্ন ধরনের স্ট্রাকচার গুলো হচ্ছে ও আইডেন্টিফাই করার ট্রাই করে করে ও হচ্ছে ওখান থেকে টেবিলের ফরম্যাট বেসে ওখান থেকে ডেটা এক্সট্রাক্ট করে। কারণ টেবিলের তো অনেক ধরনের ফরম্যাট। আর এটা যখন আমরা রান করতেছি তখন হচ্ছে একটা মডেল হচ্ছে যে তোমার ইয়ে করে, ট্রিগার হয়, তার রেসপেক্টে হয়তো একটা রেসপন্স পাচ্ছি, সেই রেসপন্সের রেসপেক্টে ওই আউটপুটটা জেনারেট হচ্ছে। এবং সেই যে আউটপুটটা সব আউটপুট মার্জ হয়ে তখন হচ্ছে যে ওই এমডি ফরম্যাট অথবা টিএক্সটি ফরম্যাটে পাচ্ছি। তার মানে অবশ্যই মানে একটা কম্প্যাক্ট জিনিসকে আমরা হচ্ছে খুব মানে ভেঙে চুরে মনে করো টিএক্সটি তে যখনই নিয়ে যাই তখন তো একটা এনকোডেড ফরম্যাটের জিনিস হয় আর কি। সরি, ডিকোডেড ফরম্যাটের জিনিস হয়। হ্যাঁ, দেন তারপর আবার আমরা আমাদের মতো করে যখন এনকোডিং করব তখন সেই অনুসারে হচ্ছে যে ডিকোডিং করতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস আছে এইখানে, আমাদের তো হচ্ছে যেইটা আপলোড করছি না ওইটা কিন্তু অনেক বড় একটা ডকুমেন্ট, মানে কয়েকশো পেজের। খেয়াল করে দেখো কিনা। আহ, এইটা, কমপ্লিট হয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড়। এইটা কাইন্ড অফ, না এটা পিডিএফটা করলে হবে। এটা তো হচ্ছে তোমার 2500 পেজ এই যেখানে। 2500 পেজের ডকুমেন্ট, ঠিক আছে। হুম 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 কিন্তু আমাদের এক্সট্রাকশন করে কত আসছে? এক্সট্রাকশন করার পরে টেস্ট, এক্সট্রাকশন, এক্সট্রাকশন করার পরে বুক টেস্ট, না এটা যা হোক, ওটা হচ্ছে কাছাকাছি মানে ইয়ে হবে আর কি, অনেক বড় একটা ইয়ে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলোকে চাঙ্ক করা যায় আর কি। মনে করো আমরা তো অলরেডি কিন্তু ওই বইগুলো মাসে তো চাঙ্ক করছে, তাই না? ছোট ছোট পিডিএফ হুম বানাচ্ছ না? হুম হুম এখানে ডক লিঙ্ক দিয়ে একটা কাজ করা যায়, ডক লিঙ্ক এর মাধ্যমে কন্ট্রোল করা যায় আর কি। হ্যাঁ? মনে করো ম্যাক্সিমাম পেজ 100 বা এই টাইপের কিছু বলা যায়। এইটা আচ্ছা। আমি বের করছি আজকে কোন ডক লিঙ্ক পেজ প্রসেসিং কাস্টম কনভার্সন। multi-format figure enlistment। এখানে একটা
এখানে আছে পেজ আমরা কন্ট্রোল করে দিতে পারি। ম্যাক্সিমাম কতগুলো পেজ সে নিবে, হারিয়ে ফেললাম। আমরা হচ্ছে না আগে কিছু কাজ করতাম বুঝছো, প্রায় 21 সালে না 22 সালের দিকে, বুঝছো? তো সরাসরি এই যে বলছে না টেবিল স্ট্রাকচার ডিটেকশন, টেবিল স্ট্রাকচার ডিটেকশনের উপরেই, শুধু টেবিল স্ট্রাকচার ডিটেকশনের উপরে দেখো কত পেপার আছে, শুধু টেবিল এক্সট্রাকশন ডিটেকশন। আমরা তখন ওই রিসিটকে হচ্ছে এক্সট্রাক্ট করার চেষ্টা করতাম ইজিওসিআর দিয়ে। আচ্ছা যা হোক, এটা হচ্ছে কন্ট্রোলিং এর একটা সিস্টেম আছে, আমি এখানে পাচ্ছি না, তো ওইটা আমাদেরকে হেল্প করবে। যে মনে করো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করছো, এদের হাইব্রিড চাঙ্কিং যেটা, মানে পেজ তো হচ্ছে 100 করে আমরা মনে করো কন্ট্রোল করতে পারি। আর হচ্ছে এই হাইব্রিড চাঙ্কিং এ যেটা হয়, আচ্ছা এমডি, আচ্ছা এটা হচ্ছে ওই যে মিনি ইয়েটা আমাদের যেটা ওইটাই ইউজ করতেছে এটা করা। হ্যাঁ, টোকেনাইজার ম্যাক্সিমাম টোকেন এত কম কেন? এত কম দিলে আচ্ছা এটা ইয়ে করে দেওয়া যাবে আর কি, এটা মডেলের উপর বেস করে এটা চেঞ্জ করা যাবে আর কি। আচ্ছা এটা আমি যেটা বলছি যে মনে করো এটা হচ্ছে মডেল, ঠিক আছে? এখন এইরকম আমরা হচ্ছে অন্য মডেল ইন্টিগ্রেট করলাম, ঠিক আছে? যে চাঙ্ক সাইজ ইয়েটা বড় আর কি, টোকেনটা বড়, টোকেন বেশি করে দিয়ে এখানে যে কাজটা করব আমরা হচ্ছে হাইব্রিড চাঙ্কার। হাইব্রিড চাঙ্কারে তোমার হচ্ছে টোকেনটা, এই যে টোকেনাইজারটা তো আমরা সেট করে দিলাম এখান থেকে, রিটেইন মডেল, এটা তো হচ্ছে যে আমাদের মতো করে সেট করতে পারি, তাই না? এই জিনিসটা হচ্ছে আইডিয়া, যেহেতু হাগিং ফেস থেকে নিছে, এটা নিজেদের মতো করে আমরা হচ্ছে টোকেনাইজারটা দিয়ে দিতে পারবো। দেন where possible we fit the limit of এত metadata এত সব চান কেন? একটু খেয়াল, একটু সার্চ করবা যে এইটার হচ্ছে চাঙ্ক সাইজ ইয়েটা কত, টোকেন সাইজ কত এই মডেলটা। আচ্ছা আমাদের এটা টোকেন সাইজ বেশি দিয়ে দিয়ে দেখতে হবে আর কি। হ্যাঁ সমস্যা আছে, ভেক্টর ড্রাইভার
আচ্ছা, চাং যেমন মনে করো এখানে ওরা ছোট ছোট চাং করছে, তাই না? হুম, আমরা 64। কিন্তু হচ্ছে 64, আমাদের চাং সাইজ তো অনেক বড় ছিল, তাই না? 800 না কত যেন। হুম। কিন্তু আর একটা সমস্যা আছে, সেটা কি জানো? মনে করো আমরা তো হচ্ছে টেক্সটটাকে ভাঙছি, ভেঙে টোকেন বানাইছি, তাই না? টেক্সটটাকে স্প্লিট করে করে তো হচ্ছে টোকেন বানাই, তাই না? আমরা হচ্ছে তার রেসপেক্ট টোকেন আইডি পাই, দেন আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে ওখান থেকে হচ্ছে চাং বানাই। আমার টোকেন কয়টা তার উপর রেসপেক্ট করে চাঙ্ক হয়, তাই না? এখন আমরা যে মডেলটা ইউজ করছি ওইখানে 384টা এমবেডিং এর লেন্থ, মানে 384 ডাইমেনশনের, মানে এই মডেলটার ডাইমেনশন আছে 384। তার মানে হচ্ছে প্রত্যেকটা টোকেনের রেসপেক্টে, এটা একটা টোকেন হয়, এর রেসপেক্টে 384 এমবেডিং সাইজ। আচ্ছা, ওকে, ফাইন। কিন্তু এইটার ম্যাক্সিমাম টোকেনটা কত? 256 মনে হয়। এই যে চ্যাটজিপিটিতে হাগিং ফেসের মধ্যে এক জায়গায়। না, এটা হাগিং ফেসে ওখানে ভার্সন অনেকগুলো আছে তো, না না, দেখি ম্যাক্সিমাম টোকেন সাইজ কত এই মডেলের। ম্যাক্সিমাম সাইজ অফ দিস হাগিং ফেস মডেল, দেখি দেখা কি হয়। আচ্ছা, এত হ্যাজ এ ম্যাক্সিমাম টোকেন সাইজ of 512. This means the model can process up to এত length any input longer than the ট্রাঙ্কেটেড। truncated. আচ্ছা, ওকে ওকে, ফাইন, সমস্যা না। তার মানে 512 হইলেও খারাপ না। যদি এর থেকে বড় লাগে আমরা এর থেকে বড় নিব। আচ্ছা, সাইজ অফ এমবেডিং, তিনশো চুরাশি। ঠিক আছে, তার মানে এটা করা যায়। তাহলে আমরা ওখানে বড় নিয়ে কি করলাম তাহলে ওখানে ইয়েটা নিয়েছি কি, কিভাবে কি আমাদের কি পরের ইয়েগুলো কি ট্রাঙ্কেট হয়ে গেছে, মানে পরের 500-র বেশি? তাও তো জানি না, আমরা সেখানে অ্যাপের ভিতরে দেখা যাবে কি করলাম। এখানে হচ্ছে 800। সাইজে মনে হয় সমস্যা না, মানে এখানে তো ও ঠিক মোটামুটি ঠিকই কাজ করছে, তাই না? হুম এখানে ঠিক কাজ করছে, কিন্তু মডেল ইউজ হলো কোন জায়গা থেকে সেটা দেখতে হবে। পিডিএফ, এর থেকে ডকুমেন্ট বানাইছে, তারপরে ও ক্যারেক্টার ওয়াইজ হচ্ছে চাং করছে, ওভারল্যাপ করছে, ওকে ফাইন। আচ্ছা, এইটা একটু রান করবো, তোমরা এই অ্যাপটা রান করো তো, একটু কাইন্ডলি রান করে একটু দেখো যে সাইজটা, মনে করো চাঙ্কের সাইজ যেটা আসে আর কি, এটা কপি করে ওই ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করো, পেস্ট করে দেখো তো ওই সংখ্যাটা দেখো তো কত আসে। অথবা হচ্ছে যে ওই যতটুকু আসে সেটা হচ্ছে এই যে ভিএস কোডে, অথবা হচ্ছে যে ওই ইয়েতে পেস্ট করতে হবে, ডকুমেন্ট প্রসেসরে। আচ্ছা, এখানে আমরা এটা কন্ট্রোল করতেছি কিভাবে এখানে?
Give me a second. Solid drive. Solid drive হয়। আচ্ছা, এইখানে হচ্ছে ইয়ার মডেল দিয়ে। এইখানে হচ্ছে তোমার খেয়াল করে দেখো ওখানে 512 পরে অন্যগুলো টার্গেটেড করছে কিনা এটা একটু চেক করা লাগবে। আচ্ছা, এটা এমবেডিং অ্যালগরিদমের এমবেডিং মডেলের কাজ হচ্ছে ও হচ্ছে এমবেডিংটা বের করে দেয়, মানে চাঙ্ক দিলে, চাঙ্ক দেওয়া মানে হচ্ছে টোকেন দেওয়া হয়েছে, তাই না? তার মানে এইটার ভিতরে কি অ্যালগরিদম আছে সেটার সাইজটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, একটু সময় লাগছে রান হতে। আচ্ছা, টেক্সট স্প্লিটার হচ্ছে ক্লিয়ার ডকুমেন্ট। টেক্সট স্প্লিটার ক্রিয়েট ডকুমেন্ট। Just tokenization algorithm here. The splitter in Changlan chain, when we use for text splitting does not explicitly define tokenization algorithm in its parameter. It works based on character, not token. It works based on character, not token.
and how we operate. ও আচ্ছা, এখানে chunk size determine how many characters a chunk can contain, and a chunk overlap is the number of characters that should overlap between consecutive chunk. মানে কি হয়েছে বুঝছো, ওরা যেটা বলতেছে সে অনুসারে তো আমরা তো চাঙ্কিং বাই ক্যারেক্টার, তার মানে রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার, টেক্সট স্প্লিটারে চাঙ্ক সাইজ এবং চাঙ্ক ওভারল্যাপ, তার মানে হচ্ছে ক্যারেক্টার কাউন্টার এটা, বুঝছো? তার মানে সেই হিসাবে ওই ওয়ার্ডটা ইয়ের ভিতরেই থাকছে। আমরা আমাদের আছে এইটা আমরা ব্যবহার করতেছি না, এইটার হচ্ছে যে ইয়েটা মানে টোকেন দিয়ে যে চাঙ্কটা বানাই, ঠিক আছে, সেইটা আমরা ইউজ করতেছি না, আমরা হচ্ছে চাঙ্কিং বাই ক্যারেক্টার করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইখানে একটা হাইব্রিড প্রসেস আছে, তাই না? আমরা এটাও ট্রাই মারতে পারি, তাই না? এটা যে এখানে যেহেতু আমরা বানাইতে পারি এখন, তাই না? এই যে এই জিনিসটা কিন্তু ইজিয়ার করে দিচ্ছে কাজের জন্য। আমরা এইটা আর এটাকে চালিয়ে এই যে জিনিসটা পেলাম, যেহেতু এমবেডিং করতেছি আমরা এটা দিয়েই, এই মডেলটা দিয়েই, এমবেডিং মডেল, তো টোকেনাইজারটাও হলো ওটার বেসিস করে। আচ্ছা, এবং এই চাঙ্কটা টিএক্সটিতে প্রিন্টিং করে রাখতেছে। আচ্ছা, যাই হোক, ওকে। কিন্তু এখানে আর একটা ঝামেলা আছে, বুঝছো? ঝামেলাটা হচ্ছে যে এই যে টোকেন বানায় না, টোকেন মানে কিন্তু ওয়ার্ড না, কিন্তু আমরা কিন্তু এটা হচ্ছে একটা আছে, যখন আমরা ওই চাঙ্ক বানিয়েছি তখন কিন্তু ওইটা হচ্ছে ওই ক্যারেক্টার ওয়াইজ যখন হয়েছে তখন হচ্ছে ও ওই ইয়ে করছে, মানে ওখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। মানে তোমার যখন টোকেনাইজ করা হয় তখন তো অ্যাকচুয়ালি এনকোডিং হয়, হ্যাঁ, তো ওইটা আবার ওই সেম ভাবে ডিকোডিং করতে হয়। মানে এইখানে এখন তুমি দেখতে পাচ্ছ ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু এই টোকেনাইজারের ভিতরে একটা অ্যালগরিদম থাকে, ওই বাইট পেয়ার এনকোডিং নামে আমি গত একদিন বলছিলাম। তো ওই বাইট পেয়ার এনকোডিং দিয়ে ওরা হচ্ছে এটাকে ভাঙে, যার কারণে এটাকে ডিকোডিং করে আবার হচ্ছে ওখানে ওই রকম জায়গায় পৌঁছাইতে হয়। এটা একটা ঝামেলা আছে। তাহলে আমরা একটু ফাইন করি। আচ্ছা, যেহেতু ওরা এটা হাইব্রিড চাঙ্কিং বলছে, এটা আমরা কনসিডারেশনে রাখবো আর কি। একটা পয়েন্ট থাকলো, একটা জিনিস জানা হলো যে আমরা এখানে ক্যারেক্টার ওয়াইজ করতেছি এবং সেটা 500 কমই, এই জন্য হচ্ছে কাজ করেছে জিনিসটা। এই যে এটা তো ইয়ের মধ্যে, আমাদের লিমিটের মধ্যে আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কাজটা ডিস্ট্রিবিউট করে নিই আর কি। মাসুদ, তুমি হচ্ছে ওই ইয়ে করছো, মানে ডকলিং দিয়ে কি কিছু চালাইছো বা হচ্ছে? ডকলিং দিয়ে আমি হচ্ছে ওই যে ছোট যে কোড এমনি ইনস্টল করছিলাম, মানে কোল্যাব দিয়ে আপনার হচ্ছে একটা পিডিএফ দিয়ে ওটা করছিলাম কয়েকটা, চাঙ্কিং করে দেখলাম ভালো। হ্যাঁ, চাঙ্কিং মানে টেক্সট এক্সট্রাক্ট করা আর কি। তো হচ্ছে বেশ অনেক মানে বেশ ভালো রেজাল্ট আসছে। কিছু ক্ষেত্রে আপনার ওই কিছু নাম্বার আসছে, দেখলাম 7 7 7 এরকম। তাছাড়া মোটামুটি ক্লিন ভালোই আছে আর কি। আচ্ছা,
আচ্ছা শোনো, আমরা আজকের দিনটাই মানে নেক্সট কালকে আমিও এটাই দেখি, তোমরা এটাই দেখো আর কি। হুম হুম অন্তত কালকের দিনটা দেখি, শনিবারে আমরা বসবো আর কি। হুম শনিবারে বলবো, কালকে আমার প্রেজেন্টেশন আছে একটা, শনিবারে বসি। আচ্ছা আর এর মাঝে এই শনিবারের আগ পর্যন্ত আমরা হচ্ছে এই ডেটা এক্সট্রাকশন বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। আর যেগুলো হচ্ছে তোমাদের ওই যে নোটবুক এলএমটা দিছি না, হুম ওইটা দিয়ে তোমরা চাই একটু ঘাটাঘাটি করো। আর ইন দ্য মিন টাইম সময় পাইলে তো আমরা হচ্ছে যে এই ডেটাগুলো ইজিলি কালেক্ট করতে পারছি, তাই না? হুম হুম এনটিভির বই, এনসিটিভির বই। হুম হুম 2025 সালের বইও দেখলাম চলে এসছে আর কি, আচ্ছা, হ্যাঁ আপলোড করছে। হ্যাঁ 25 সালের পরই পাওয়া যায় পিডিএফ। আচ্ছা, ইংলিশ। তোমরা হচ্ছে বুক ডাউনলোড করো কোন জায়গা থেকে? এই বিভিন্ন এই যে অনেক আছে, অনেক জায়গায় আছে। এই যে ইয়ে, তার- যে এগুলো আছে না, ইয়ে হ্যাঁ, সাইট, তারপরে যে ইয়ে সাইট। লাইব্রেরি জেনেসিস আছে, জেড লাইব্রেরি আছে। এখন যদি এমন বলেন যে হিস্ট্রি রিলেটেড যত ডকুমেন্ট আছে সব এটাও করে ফেলা যায় হয়তো। হ্যাঁ হিস্ট্রি মানে ধর ইসলামিক হিস্ট্রি নিয়ে যত বই অনলাইনে আছে হ্যাঁ একদিন সময় করে বসে সব আর ডাউনলোড করে ফেলা যায়। পিডিএফ, মেন কথা হচ্ছে ভালো পিডিএফ, বুঝছো? বিশেষ অনেক করে এই যেমন হুম মনে হুম করো এটা মানে তত আগেকার বই, হ্যাঁ, এটা মনে হুম। করো এক্সট্রাকশন করলে আমাদের একটু ইয়ে হবে, কিন্তু কিন্তু ভাই এটা ইপাবে আছে, কিন্তু ইপাব হইলে কিন্তু আবার খুব ইজিলি মানে ইয়া করা যায়, তাই। মানে এটা তো পিডিএফ না। আচ্ছা আচ্ছা ইপাব কে ডকুমেন্ট মানে ডক করা খুব সহজ, আচ্ছা 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 পিডিএফ থেকে আচ্ছা, ঝামেলা। লেটেস্ট হচ্ছে উম, ইয়ার টু এরকম from কি ব্যাপার এখানে সার্চ করা যাচ্ছে না। আচ্ছা, ইয়ার টু আমরা একটু ডিফাইন করে দিই। সে মনে করো 10ই দিলাম, দেখি কি আসে। না ফ্রম ও আচ্ছা, মনে হয় ইয়ার, ও ভালো আচ্ছা, থাকে। ইয়ার ফ্রম 10 হবে। 10, ইয়ার টু হচ্ছে 24-25 থাকুক। দেখা যাক সার্চ রেজাল্ট কি আসে। সার্চ এক্সটেনশন পিডিএফ। তুমি কি বলছিলে, ইপাব এক্সট্রাকশন করা ইজি? মানে ইজিলি ডক করা যায় আর কি, আমরা ইপাব ফাইল পাইলে। আচ্ছা 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 ওকে। এটা আপনি যে ইয়াতে কিন্ডেলে পড়ে হচ্ছে ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বউ কি দিলাম, কোথায় সার্চ রেজাল্ট করি? সার্চ দেওয়ার কোনো ইয়েই তো নেই। না, বুকের থেকে ওই দেখবে যে একটা আছে সায়েন্স ফাইনে কি যেন একটা আছে। সাই সাই হাব। সাইহাব সাইহাব সাই হাফটা মনে হয় ভালো। সাই হাফ পেপার টেপার গুলো পাওয়া যায়। পেপারের জন্য না? হ্যাঁ, হুম। পেপারের জন্য। তারপর ভাই যে লাইব্রেরি জেনেসিস আছে, জেড লাইব্রেরি আছে, বুক আচ্ছা ড্রাইভ অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা, জেনেসিস না কি যেন একটা আছে না? লাইব্রেরি জেনেসিস, লাইব্রেরি জেনেসিস। লিবজেন লিখলে আসে, ও হ্যাঁ লিবজেন। হ্যাঁ হ্যাঁ, লিভজেন, রাইট রাইট। এই লিভজেন আমার মনে আসতেছিল না, লিভজেন ভালো কাজ করে। আমি এখান থেকেই ডাউনলোড করি জেনারেলি সব পোস্ট এখানে। লিভজেন ভালো আছে। হিস্ট্রি বুক, ইয়ার কি করা যায় কিনা। এই যে এখানে চলে আসছে, হ্যাঁ। খেয়াল করো, ইয়ার অনুসারে কিন্তু ভালোই ইয়ে আছে। আচ্ছা তাহলে ভাই আমি একটা কাজ করি, আমি 22। কালকে যতগুলো পারি বুঝছেন মানে পিডিএফ হ্যাঁ ডাউনলোড করা শুরু করি, দেখি। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করা শুরু করো। আর হচ্ছে দেখবা যে পিডিএফ এর কোয়ালিটি প্লাস হচ্ছে ওই যে যে বইটা আমরা ডাউনলোড করতেছি বা যেটা ইয়ে করতেছি, সেইটা হুম হুম হচ্ছে মানে যেটা একটা ইয়েতে থাকে, একটা প্যাটার্নে থাকে। মনে করো এমন যে হুম হুম কিছু জিনিস আছে অ্যানোমালি হয় না, মনে করো এই অ্যানোমালি রিলেটেড যেন কোনো ডেটা না থাকে, ঠিক আছে? আচ্ছা
বুঝতে আচ্ছা, পারছি। মানে হিস্ট্রি, মনে করো হিস্ট্রি আমরা ডিফাইন করে নিলাম যে হ্যাঁ এটা হিস্ট্রি কালচারের, ওকে ফাইন। হ্যাঁ, হুম, কিন্তু হিস্ট্রি কালচারের মধ্যে দেখা যাচ্ছে এমন একটা কিছু বই থাকে না যে মনে করো সেটা হচ্ছে হিস্ট্রি কালচারের মধ্যে পড়তেছে ঠিকই, কিন্তু মানে হুম, হুম, অতটা প্রাসঙ্গিক হচ্ছে না। হ্যাঁ, বুঝতে এরকম পারছি। এরকম। আর সাল দেখে একটু আগে দেখো আর কি, যেখানে আচ্ছা, দেখতেছি ঠিক যে আছে। করা যাচ্ছে। তা কালকে এটা হুম, একটু দেখো আর কি, হ্যাঁ। আচ্ছা। মেন কথা হচ্ছে এটা ক্লাসিফিকেশন যদি করে ফেলতে আমরা হচ্ছে যে মনে করো একাডেমিক বই, রিসার্চ পেপার, হিস্ট্রি বই, কোর যে ইয়েগুলো আছে, ফান্ডামেন্টালস হুম, বই, হুম, এগুলো হুম। এগুলো সব করে প্রসেস আমরা করে দেওয়া শুরু করে দিই। কালেক্ট করো, আর আমি হচ্ছে ডক লিঙ্কটাই ঘাটাঘাটি করে দেখি, শনিবারে বলবো না, হ্যাঁ? আচ্ছা ভাই, শনিবারে আরেকটা কাজ অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারলে ভালো হয়। সেটা হচ্ছে ভাই, মানে যেহেতু মানে আমাকে রবিবারে আমি ভাবছি ভার্সিটিতে যাব, ওই জাহিদ স্যারের সাথে একটু মানে কথা বলবো। মানে ওই জাস্ট হচ্ছে আপনার ওই মানে লেখাটা। আমরা কি মানে জাস্ট টাইটেলটা আর ধরে একটা মেথোডোলজির কোনো হুম একটা হুম হুম হুম। ফরম্যাট, হ্যাঁ এরকম একটা, ওইটা অল্প সময়ের মধ্যে একটু বানিয়ে ফেললে হবে না শনিবারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শনিবারে, আচ্ছা, বা রবিবারে হয়, বেশ। শনি রবি না না, এরকম। হ্যাঁ হ্যাঁ, শনিবারেই করা যাবে। শনিবারে আমার চেষ্টা করবো না, হ্যাঁ। শনিবারে আমরা হচ্ছে ঠিক একটু আছে। টাইম দিয়ে এটা করার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকো।